ইকুয়েশনটা দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওটা তোমাকে বলে দিয়েছে পরাবৃত্ত। তার মানে তোমার কাজ অনেক ইজি করে দিছে, কারণ উপকেন্দ্র যখন বলছে এটা পরাবৃত্ত হইতে পারতো, অধিবৃত্ত হইতে পারতো, উপবৃত্ত হইতে পারতো, কিন্তু যেহেতু বলে দিয়েছে আমার কাজ একটু ইজি হয়ে গেল। এখন আমাকে পি এর এমন একটা মান বের করতে বলছে যেন 4,4 বিন্দুটা পরাবৃত্তের উপকেন্দ্র হয়। তো এর জন্য তোমার পরাবৃত্তের আদর্শ সমীকরণে কনভার্ট করতে হবে এই জিনিসটাকে, অর্থাৎ আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তারপর ওইটার সাথে তুলনা করে আমি বাকিগুলো বের করবো। এখন আমি বুঝতেছি আমার কোন সমীকরণটা নিতে হবে। পরাবৃত্তের দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে, অর্থাৎ ওয়াই এর দ্বিঘাত এবং এক্স এর একঘাত, আর একটা হচ্ছে এক্স এর দ্বিঘাত ওয়াই এর একঘাত। তো এখানে যেহেতু এক্স এর সাথে দ্বিঘাত আছে, তার মানে ওই আমি এক্স এরটা নিব, এক্স স্কোয়ার, সরি এক্স মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ওয়াই মাইনাস বিটা। এখানে স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে এক এবং এক্স হচ্ছে দ্বিঘাত, তারপর ওয়াই এর সহগ এক থাকবে এবং এখানে একটা 4 দিয়ে গুণ থাকবে, আর 4 এর সাথে যা গুণ থাকবে ওটা হচ্ছে কি এ এর মান। এখন আমরা এটাকে পরাবৃত্তের আদর্শ সমীকরণে কনভার্ট করব। তো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস py প্লাস 7 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 8x, এখন আমি স্কোয়ার কমপ্লিট করতে হইলে আমার প্লাস 16 যোগ করতে হবে। তারপর আমি পিওয়াই কে দিকে নিয়ে আসি মাইনাস পিওয়াই, এটা এদিকে নিয়ে আসলাম -7। এখন যেহেতু আমি এক্সট্রা প্লাস 16 যোগ করছি, তো এদিকেও 16 যোগ করতে হবে সমতা করার জন্য। এখন এদিকে আমি স্কোয়ার কমপ্লিট করলে এক্স মাইনাস 4 স্কোয়ার, আর এখানে আসছে মাইনাস পিওয়াই প্লাস 9, তারপর এক্স মাইনাস 4 স্কোয়ার। এখন আমি কি কমন নিব? পি কমন নিব, পি অর্থাৎ মাইনাস পি কমন নিব। মাইনাস পি কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস 9/p। এখন আর একটু কাজ বাকি আছে, একটা 4 আনতে হবে। তো এক্স মাইনাস 4 স্কোয়ার মাইনাস p/4, আচ্ছা আগে 4 দিয়ে গুণ করতে হবে। 4 ইন্টু p/4 ওয়াই মাইনাস 9/p। এখন বলছে পি এর কোন মানের জন্য এটা কি হবে? পরাবৃত্তের উপকেন্দ্র হবে। আমি এখান থেকে কি পাবো? এখান থেকে শীর্ষবিন্দু পাবো। তো সুতরাং শীর্ষবিন্দু হচ্ছে 4,9/p পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে। এখন দেখো যেহেতু মাইনাস আছে, গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা খেয়াল করো, গ্রাফটা হবে হচ্ছে এরকম। এটা যদি এরকম হয়, এইভাবে থাকবে, অর্থাৎ কাপ উল্টা থাকবে। যদি প্লাস হয়, ওটা কি থাকবে? একটা কাপ সোজা থাকবে। তো একটা বাটি বা একটা কাপ তুমি যদি সোজাভাবে রাখো, এটা কিরকম হবে? এরকম হবে, এরকম। তো এটা হচ্ছে যখন প্লাস হয়, আর যদি আমি উল্টায় রাখি ওটা হচ্ছে মাইনাস। এখন দেখো আমি এই শীর্ষবিন্দু বের করছি, এখন কি বের করব? উপকেন্দ্র বের করব। তো উপকেন্দ্র কোন অক্ষের সমান্তরাল হবে? উপকেন্দ্র ওয়াই অক্ষের সমান্তরাল হবে, মানে অর্থাৎ অক্ষরেখা, সরি অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে এইটা। তো যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং উপকেন্দ্র এখানে হবে, তার মানে নিচে নামবে, ওয়াই অক্ষ বরাবর ঠিক নিচে নামবে, অর্থাৎ এক্স এর মানটা ফিক্স থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর সে এ পরিমাণ নিচে নামবে, কারণ এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এ। যেহেতু এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না, তাই আমি শীর্ষবিন্দুর কোটি থেকে, অর্থাৎ ওয়াই এর মান থেকে আমি যদি এ এর মানটা বিয়োগ করি, তাহলে আমি পরাবৃত্তের কোটি, সরি পরাবৃত্তের উপকেন্দ্রের কোটি পেয়ে যাব। যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল, সেই কারণে অক্ষরেখা হচ্ছে কি থাকবে? ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে, এবং শীর্ষবিন্দু উপকেন্দ্র এগুলার
এক্স কম্পোনেন্ট অর্থাৎ হচ্ছে ভুজ সেম হবে কিন্তু কোটি ভিন্ন হবে এবং কোটির পার্থক্য হবে এ। তো সুতরাং উপকেন্দ্র 4,9/p মাইনাস এ। এখন এ এর মান কত? এ এর মান হচ্ছে p/4, এটা এ এর মান না? এবং তাহলে আমি লিখি এ সমান হচ্ছে p/4। তো p/4, ভালো কথা। এখন এটা তো 4 পাই গেছে, এটা তো 4 বলাই আছে, তার মানে এটার মানও 4, অর্থাৎ এই জিনিসটার মান 4। তো এখন 9/p মাইনাস p/4 ইকুয়াল টু 4, বা লসাগু হবে 4p 4 9 36 p স্কয়ার সমান হচ্ছে 4, বা তাহলে পাবো 36 মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 16p। এখন এখান থেকে ইকুয়েশন যদি সলভ করি, পি স্কয়ার প্লাস 16p মাইনাস 36 ইকুয়াল টু 0। তারপর যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, কিভাবে করব? 18 দুগুণ 36, অর্থাৎ পি স্কয়ার মাইনাস প্লাস 18p minus 2p minus 36 equal to 0, p into p plus 18 minus 2 into p plus 18 equal to 0। তো বা p plus 18 into p minus 2 equal to 0। তো সুতরাং p এর মান হবে, সুতরাং p সমান 2, minus 18। এই দুইটা হচ্ছে কি আনসার, অর্থাৎ পি এর 2 এবং -18 এই দুইটা মানের জন্য আমি কি পাবো? এই উপবৃত্তের পরাবৃত্তের উপকেন্দ্র হবে 4,4। বুঝতে পারছো? এখানে বুঝার পার্টটা হচ্ছে এটা কোন অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল হবে, এবং এটা কি উপবৃত্ত উপকেন্দ্র উপরে থাকবে নাকি শীর্ষবিন্দু উপরে থাকবে। যদি এভাবে হয় তাহলে উপকেন্দ্র উপরে থাকবে, শীর্ষবিন্দু এখানে থাকবে। আর যদি এভাবে হয় অর্থাৎ মাইনাস হয় সূত্রে, তাহলে শীর্ষবিন্দু উপরে থাকবে, উপকেন্দ্র নিচে থাকবে।